আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, ধর্ষণ থেকে তোলাবাজি থেকে আরম্ভ করে মারধর থেকে আরম্ভ করে একাধিক অভিযোগ, কি বলবেন? তারকেশ্বরে অভিযুক্ত সমাজবিরোধী গ্রেফতার। কলকাতা তিলজলা থেকে পুলিশের জালে পুশিয়া। তারকেশ্বর থানার একটি নির্দিষ্ট মামলার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। মামলার অভিযুক্ত সতীশ সাউ বয়স 34 ওরফে পুশিয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সতীশ সাউ তারকেশ্বর পৌরসভার 7 নং ওয়ার্ডে বিপিআর গেট এলাকার বাসিন্দা। এলাকায় তিনি একজন পরিচিত সমাজবিরোধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই সমস্ত অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। গ্রেফতার এড়াতে অভিযুক্ত কলকাতার তিলজলা এলাকায় আত্মগোপন করেছিলেন। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং শেষ পর্যন্ত তিলজলা থেকেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতকে আদালতে পেশ করার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে তারকেশ্বর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান কি বলেছেন শুনবো। গুন্ডারা ঘরে কেন থাকবে? শ্রীঘরে থাকবে। 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে আমাদের কর্মীরা তারা ঘর ছাড়া হয়েছিলেন। 2026-এ রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, তৃণমূল ঘর ছাড়া হয়েছে, কিন্তু পোস্টপোল ভায়োলেন্সে নয়, ভয়ে। ডর হামকো আচ্ছা লাগা। আমরা বলেছিলাম ডিপ ক্লিনিং হবে, ডিপ ক্লিনিং শুরু হয়ে গেছে। এটা আমাদের কাজ নয়, এটা পুলিশের কাজ। আমরা জনপ্রতিনিধি, আমরা বলতে পারি যে আপনি পরিষ্কারটা করুন। সামনে শ্রাবণী মেলা, নোংরা পরিষ্কার তো করতেই হবে। শ্রাবণী মেলার আগে তারকেশ্বরে যত ময়লা আছে, যত জঞ্জাল আছে, ডিপ ক্লিনিং। আর এগুলো চুনোপুটি হচ্ছে। আমি আপনাকে বলে যাচ্ছি, গাছের পাতা, শুকনো পাতা পড়লে প্রথম ঝাঁট দেওয়া হয়, এটা ঝাঁট দেওয়া চলছে। এবার শ্যাওলা তোলা হবে, তারপর একদম ভেতরে যে নোংরাটা আছে ওটা তোলা হবে। আপনি দেখুন না, স্টেজ বাই স্টেজ হবে, করতে হবে। আপনি এতদিন ধরে অভিযোগগুলো নিয়ে ফাইলের পর ফাইল চাপা দিয়ে রেখে দিয়েছেন, ব্যবস্থা নেননি। আপনি কি ভেবেছেন কারোর কাছে কোনো খবর নেই? সাধারণ মানুষ যাচ্ছেন দৌড়ে দৌড়ে। পুলিশ এখন এখানে ভগবান, ফুল দিয়ে আসছে পুলিশকে। কারণ যাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে তারা কেউ নয়, গুন্ডা। আমি মনে করি এরা রাজনৈতিক দলের ছত্রছায়া থাকার চেষ্টা করে গুন্ডামি করার জন্য। আরে এনাদেরকে যারা প্রশ্রয় দেয় তিনি হচ্ছে ডাকাত দলের সর্দার। সে ডাকাত দলের সর্দার এখন কোথায়? রাবণ কোথায়? আপনি রাম রাজত্ব শুরু হয়ে গিয়েছে, এবার তো আপনার সময় এলো। আমরা কাঠবিড়ালি হিসাবে রাম সেতু নির্মাণের কাজ করেছি, কিন্তু আপনি এটুকু বলতে চাই, যারা দুর্নীতি করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, যারা গুন্ডাগিরি করেছে, যারা বন্দুক নিয়ে বলেছে যে এখানে আমাকে জমিটা লিখে দিতে হবে, নালে দানা ভরে দেব। কমপ্লেন কপি দেখে বলছি, কমপ্লেন কপিতে লেখা আছে যে দানা ভরে দেবো। সেটা আজকের কমপ্লেন নয়, পুরনো কমপ্লেন। তৃণমূল তখন সরকারে, তখন সেই জামানার কমপ্লেন। আমাকে ছবি তুলে দেখাচ্ছে যে আমি এই কমপ্লেন করেছি, এখনো গ্রেপ্তার করা হয়নি, এখন কোনো স্টেপ নেওয়া নেই। আমি তো বলতে পারবো না, পুলিশের কাছে যান। পুলিশকে এখন খোলা ছাড় দেওয়া আছে, আগে পুলিশের একটা মাথায় চাপিয়ে দেওয়া হতো, একে করা যাবে না, ওকে করা যাবে না। আমি রাজনৈতিক ঊর্ধ্বে উঠে পুলিশ কাজ করছে, এর জন্য তারকেশ্বরের পুলিশকে কুর্নিশ জানায়। যারা পদাধিকারী রয়েছেন তাদেরকে কুর্নিশ জানায়। আপনারা কাজ করছেন সত্যমেব জয়তে, যাতে সত্যের জয় হয়। এটা আপনারা দেখুন, মহাভারত থেকে শুরু করে সব জায়গায় এটাই বলেছে, যারা অধর্ম করেছে তাদের নাশ হবে, ধর্মের প্রতিষ্ঠা হবে। আর তারকেশ্বর দেবাদিদেব মহাদেবের জায়গা, মহাদেবের শান্তরূপও আছে, রুদ্ররূপও আছে। ডিপ ক্লিনিং হচ্ছে, ডিপ ক্লিনিং হবে। আগামী দিন রাঘব বলছো রাবণের বধ কি হবে? সেটা পুলিশ দেখবে। আপনি যে জিনিসটা জানতে চাইছেন সেটা পুলিশ বলতে পারবে। আমার কাছে যে অভিযোগগুলো জমা পড়েছে আমার অফিসে, আমি বলে দিতে পারি, একটা বড় 5 কোটি টাকার স্ক্যাম রাবণ করেছেন। সেই অভিযোগ জমা পড়ে আছে পুলিশের কাছে বহু বছর ধরে। সেই পেপার থ্রু পোস্ট অফিস আমার অফিসে এসে এই ভীমপুর জনতার কার্যালয়ে এসে পৌঁছেছে। আমি কালকে হাতে পেয়েছি। আমি খুলে তো অবাক যে এত বড় অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি। আমি তো অবাক, আমি তো জানতে চাইছি, সবার সামনে জানতে চাই। আমি পুলিশকে ফোন করে জানতে চাইনি, আমি আপনাদের কাছে জানতে চাইছি। আপনি বলুন, যদি দুর্নীতি হয়, চুরি হয়, খুন হয়, ডাকাতি হয়, আপনার জমিটা যদি বন্দুক ঠেকিয়ে এই যাদের নাম লিখছেন, এই গুন্ডারা, এই ডাকাতরা, তারা যদি বলে আপনার জমিটা লিখে দিতে হবে, আপনার কতটা কষ্ট হবে? আপনার কষ্টের যেহেতু টাকায় আপনি জমি কিনেছেন। এবং সেই সময়কার কমপ্লেন 2021-এর পর 23-24-এর সম্ভবত কমপ্লেন, সেই কমপ্লেন এখন ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের হাতে আসলে হাতটা বাঁধা ছিল, আমরা হাতটা খুলে দিয়েছি। রাম রাজত্বে যেভাবে রাম রাজত্ব চলে সেভাবে চলবে। আর যারা মহিলাদের উপর অত্যাচার করে, আমার মনে হয় সকালে নিয়ে বিকেলে খরচ করে দেওয়া উচিত। এটাই
রাজ্যের দেশের স্ট্যান্ড। মায়েদের উপর যাদের হাত পড়বে তাদের হাতটা আগে কেটে নিতে হবে। আমি হিংসা পছন্দ করি না, হিংসাতে আমি প্রভোগ করছি না, কিন্তু আমি মনে করি মহিলাদের গায়ে হাত দেওয়ার জন্য, মহিলাদের উপর অত্যাচার করার জন্য যদি রামায়ণ মহাভারত হতে পারে, তাহলে এই কলিযুগেও রাম রাজত্ব যখন প্রতিষ্ঠা হচ্ছে দেবাদিদেব মহাদেবের জায়গা তারকেশ্বরেও ঠিক একইভাবে ট্রিটমেন্ট করা উচিত মহিলাদের উপর যারা অত্যাচার করবে, যারা গায়ে হাত দেবে। যে অভিযোগে উনি গ্রেপ্তার হচ্ছেন, মারাত্মক অভিযোগ, মারাত্মক অভিযোগ। বারবার বহু বছর ধরে একজন মহিলাকে অত্যাচার করে গেছেন বন্দুক দেখিয়ে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমোরি আপডেট নিউজ।